জুলাই-আগস্ট ২০২৪, উত্তাল বাংলাদেশ। জেনজি প্রজন্মের নেতৃত্বে যে আন্দোলনের তোড়ে পতন ঘটে আওয়ামী লীগের, এর ঠিক ১ বছর ১ মাস পর একই ধরনের অভ্যুত্থানে ক্ষমতা হারান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর দুদেশেই রাজনীতির জল গড়িয়েছে বহুদূর। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেনজি তরুণ তরুণীরা নতুন রাজনৈতিক দল গঠন করে। বাংলাদেশে দলটির নাম এনসিপি, আর নেপালে গঠিত দলটির নাম আরএসপি, যা ২০২২ সালেই গঠিত হয়েছিল। অনেকটা বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করে আন্দোলন করা নেপালে ঘটেছে বিপরীত ঘটনা। বাংলাদেশে জেনজিদের পছন্দের দল ভালো না করলেও সেখানে জেনজিদের পছন্দের প্রার্থী বালেন্দ্র শাহ বিপুল ভোটে জিতে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। নেপালের জেনজিদের অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে চলে আসা দলটি এবার নির্বাচনে এককভাবেই লড়ে অভাবনীয় জয় নিয়ে সরকার গড়ার পথে। কিন্তু বাংলাদেশে এককভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেও সে কথা ধরে রাখতে পারেনি এনসিপি। তারা পুরনো একটি দল জামায়াতে ইসলামের সাথে নির্বাচনে ঐক্য গড়ে তোলে এবং ৩০০ আসনের মধ্যে ৩০টি আসনে নির্বাচন করে জয়ী হয় ৬টি আসনে। আরএসপির মতো এনসিপিও রাজনৈতিক ব্যবস্থায় আমূল সংস্কার চেয়ে মাঠে নেমেছিল। আরএসপি যেমন গুছিয়ে নির্বাচনে নেমেছিল, এনসিপির নেতারাও ভোটের আগে ছুটে বেরিয়েছেন দেশময়। কিন্তু শেষ বিচারে নেপালের তরুণদের দলটি প্রথাগত রাজনীতিবিদদের ভোটের মাঠে কোণঠাসা করতে পারলেও বাংলাদেশের তরুণদের দলটি পারেনি। পাশাপাশি দুটি দেশে একই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে হওয়া নির্বাচনে নেপালের আরএসপি পারলেও এনসিপি কেন পারল না, এই প্রশ্নে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন কারণ। অনেকে মনে করেন এনসিপির সাংগঠনিক দুর্বলতা এবং সংগঠনকে সারা দেশে ছড়িয়ে দিতে না পারার বিষয়টি মূল কারণ। সেই সাথে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় এনসিপি ভোটারদের একটি অংশের সমর্থন হারিয়েছে বলেও ধারণা করা হয়। আবার নেপালে অভ্যুত্থানকারীরা ক্ষমতায় না গিয়ে নির্বাচনের জন্য দল গোছালেও বাংলাদেশের তরুণেরা সম্পৃক্ত হয়েছিল ক্ষমতায়, যা তাদের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার কারণ বলে মনে করেন কেউ কেউ। নেপালে নির্বাচনে ২ দিন পর যখন ফলাফল স্পষ্ট হয়, তখন রয়টার্সের এক প্রতিবেদনে লেখা হয়, বালেন্দ্র শাহর দলের অভাবনীয় ফল বাংলাদেশের গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের ঠিক বিপরীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি ও আরএসপির এমন তুলনা নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, নেপালের নির্বাচনে গণঅভ্যুত্থানের যে প্রভাব, তার থেকে বাংলাদেশের নির্বাচনে গণঅভ্যুত্থানের প্রভাব বেশি এবং সেটা নিরঙ্কুশ। নেপালের নির্বাচনে গণঅভ্যুত্থানের পক্ষে এবং বিপক্ষে উভয় শক্তিরাই নির্বাচনের মধ্য দিয়ে তারা আসন পেয়েছে, কম হোক আর বেশি হোক, যদিও অভ্যুত্থানকারীরা তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অপরদিকে আরএসপির এমন সাফল্যের কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন কারণ। দলটির রাজনৈতিক প্রচার কৌশলের কেন্দ্রে ছিল রিসার্চ, স্ট্র্যাটেজি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ, যাদের সময়োপযোগী পদক্ষেপ আরএসপিকে জনগণের কাছে পৌঁছতে সাহায্য করে। সেই সাথে দলটির অন্যতম প্রধান কৌশল ছিল ভোটের আগে দলটি অত্যন্ত হিসেবি একটি গণমাধ্যম কৌশল অনুসরণ করে, যার কারণে বালেন্দ্র শাহ প্রতি ৮ দিনে একটি করে বড় ভাষণ দেন, যেন প্রতিটি সমাবেশের বার্তা ৬৬০ সদস্যের সোশ্যাল মিডিয়া টিমের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, যার ফলে অনাকাঙ্ক্ষিত বিতর্কও এড়ানো যায়। এছাড়া আরএসপি প্রতিদিনে ৫ থেকে ৭টি জেলায় রোড শো করে। একই দিনে নেপালের ৭টি প্রদেশের যে কোনো একটিতে ভোটারদের সাথে দেখা করতে হাজির হতেন বালেন্দ্র শাহ। সংবাদ মাধ্যমের স্টুডিওতে বসে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে পথ চলতে চলতে হঠাৎ থেমে ভোটারদের সাথে কথা বলাকে গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সময়ে কাছাকাছি দুটি দেশের ক্ষমতার পালাবদল হলেও নেপাল আর বাংলাদেশ আজ দুই প্রান্তে দাঁড়িয়ে, যেখানে নেপালে নির্বাচনে জয় হয়েছে জেনজিদের আকাঙ্ক্ষার, আর বাংলাদেশ হেঁটেছে তার উল্টো পথে। হোসাইন আশু, চ্যানেল 24।